হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপিতে থাকছে ঝাল ঝাল চিকেন কষা। চিকেন কষা প্রায় সকলেই বানাতে পারি আমরা। আমি যেভাবেই বানিয়েছি আজকে সেইভাবেই শেয়ার করেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে এখানে চিকেনটাকে ভালো করে লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর লবণ এবং হলুদ দিয়ে ভালো করে এখানে মেখে রেখেছি। তারপর এইদিকে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এইদিকে আদা বাটা, রসুন বাটা এবং জিরে বাটা নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, তেজপাতা আর সামান্য একটু জিরে, দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সব কিছুকে ভালো করে এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলেই এবার এতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। এতে দিয়ে দিচ্ছি তারপর আদা বাটা। আদা বাটা দিয়েও আবারও ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি জিরে বাটা। সব কিছুকে আবারও ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে সামান্য একটু জল দিয়ে নিয়েছি যাতে মশলাটা লেগে না যায়। কষানোর পর দেখবেন যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এটা কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। এবার আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কালার ভালো রাখার জন্য এখানে রেড চিলি পাউডার ব্যবহার করেছি। আর এমনি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব ভালো করে চিকেনটা কষানো হয়ে গেছে। এবার এতে জল দিয়ে দিচ্ছি। জলটা পরিমাণ মতো বুঝেই দেবেন। আপনারা যদি এখানে গ্রেভি রাখতে চান তাহলে আবার একটু বেশি জল দেবেন। আর যেহেতু আমি এটাকে কষা কষা করেছি তাই জলটা 1 বাটি পরিমাণেই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি গরম মশলা এবং ধনেপাতা কুচি। ঢাকা দিয়ে এবার মাংসটাকে সেদ্ধ করে নেব। মাংসটা খুব ভালো করে এখানে সেদ্ধ হয়ে গেছে। একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 2 মিনিট ফুটিয়ে নিয়েই নামিয়ে নিয়েছি। তৈরি কিন্তু হয়ে গেল একদম ঝাল ঝাল চিকেন কষা। এই চিকেন কষা রুটি, পরোটা বা ভাতের সাথেও কিন্তু অনবদ্য লাগে। তো আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।